সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের আগ্রহ প্রকাশের পর আন্তর্জাতিক বিভিন্ন উদাহরণ আবারও আলোচনায় এসেছে। বিশ্লেষকদের মতে বিশ্বের নানা দেশের অভিজ্ঞতা বাংলাদেশের পরিস্থিতি বোঝার ক্ষেত্রে কিছু তুলনামূলক ধারণা দিলেও প্রতিটি দেশের রাজনৈতিক, সাংবিধানিক ও আইনি বাস্তবতা আলাদা। তাই কোনো দেশের অভিজ্ঞতাকে সরাসরি বাংলাদেশের ক্ষেত্রে প্রয়োগ করা যায় না। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. ক্ষমতাচ্যুত হওয়ার পর নির্বাসনে যাওয়ার অন্যতম আলোচিত উদাহরণ ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট ফার্দিনান্দো মার্কোস। 1986 সালে পিপল পাওয়ার আন্দোলনের মুখে তিনি পরিবারসহ যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে আশ্রয় নেন। জীবদ্দশায় তিনি আর ফিলিপাইনে ফিরতে পারেননি। নির্বাসনেই তার মৃত্যু হয়। তবে ইতিহাসের আরেকটি ব্যতিক্রমী দিক হল কয়েক দশক পর তার পরিবারের রাজনৈতিক পুনরুত্থান ঘটে এবং ছেলে ফার্দিনান্দো বংবং মার্কোস জুনিয়র নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট হন। অর্থাৎ ব্যক্তি হিসেবে মার্কোস ফিরে না এলেও তার রাজনৈতিক উত্তরাধিকার নতুনভাবে প্রতিষ্ঠিত হয়। আরব বসন্তের সময় তিউনিসিয়ার প্রেসিডেন্ট জাইন এল আবিদিন বেন আলীও ক্ষমতা হারিয়ে সৌদি আরবে পালিয়ে যান। তিউনিসিয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলায় সাজা ঘোষণা করা হলেও তিনি আর দেশে ফেরেননি। 2019 সালে সৌদি আরবেই তার মৃত্যু হয়। তার রাজনৈতিক অধ্যায়েরও সেখানেই সমাপ্তি ঘটে। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গানি 2021 সালে তালেবানের অগ্রযাত্রার মুখে দেশ ত্যাগ করেন। তিনি সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেন এবং এরপর থেকে আফগান রাজনীতিতে তার কার্যকর কোনো ভূমিকা দেখা যায়নি। ক্ষমতা হারানোর পর তার প্রত্যাবর্তনের সম্ভাবনাও কার্যত শেষ হয়ে যায়। অন্যদিকে কিছু শাসক দেশে ফিরলেও তাদের জন্য অপেক্ষা করেছে দীর্ঘ আইনি প্রক্রিয়া। চিলির সামরিক শাসক অগাস্তো পিনোশে ক্ষমতা ছাড়ার পরও কিছু সময় প্রভাবশালী অবস্থানে ছিলেন, কিন্তু পরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক ও দেশীয় আইনি প্রক্রিয়ার মুখোমুখি হন। লন্ডনে গ্রেপ্তার হওয়ার পর দেশে ফিরে একের পর এক মামলার সম্মুখীন হন। শেষ জীবন আদালত ও তদন্তের মধ্যেই কেটেছে। পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফও ভিন্ন এক উদাহরণ। ক্ষমতা ছাড়ার পর তিনি বিদেশে চলে যান। পরে দেশে ফিরে আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করেন, কিন্তু একাধিক মামলার মুখোমুখি হয়ে পুনরায় বিদেশ চলে যেতে বাধ্য হন। জীবনের শেষ সময় দুবাইয়ে কাটান। দেশে ফিরে আগের রাজনৈতিক প্রভাব আর পুনরুদ্ধার করতে পারেননি। শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ঘটনাও আলোচিত। 2022 সালে ভয়াবহ অর্থনৈতিক সংকট ও গণবিক্ষোভের মুখে তিনি দেশ ছাড়েন। পরে দেশে ফিরলেও সক্রিয় রাজনীতিতে আর ফিরে আসেননি। তার প্রত্যাবর্তন ছিল ব্যক্তিগত, রাজনৈতিক নয়। বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসকে অনেক বিশ্লেষক ব্যতিক্রমী উদাহরণ হিসেবে উল্লেখ করেন। 2019 সালে রাজনৈতিক সংকটের মুখে তিনি দেশ ছাড়লেও পরে ফিরে আসেন এবং রাজনীতিতে সক্রিয় থাকেন। তবে তার ক্ষেত্রেও আগের মতো নিরঙ্কুশ রাজনৈতিক বাস্তবতা ফিরে আসেনি। ফলে এটিও একটি বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপটের উদাহরণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কোনো ক্ষমতাচ্যুত শাসকের দেশে ফিরে আসার সম্ভাবনা শুধু তার ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে না। দেশের রাজনৈতিক পরিস্থিতি, বিচার ব্যবস্থার অবস্থান, সংবিধান, আইন, জনসমর্থন, আন্তর্জাতিক সম্পর্ক এবং আশ্রয়দানকারী দেশের নীতিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক ক্ষেত্রে দেশে ফেরার সুযোগ থাকলেও আইনি বাধা রাজনৈতিক পুনর্বাসনকে কঠিন করে তোলে। আবার কোথাও রাজনৈতিক সমঝোতা ও নির্বাচনের মাধ্যমে নতুন বাস্তবতাও তৈরি হয়েছে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটও এ কারণে বিশেষভাবে আলোচনায় রয়েছে। 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এবং ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি দেশে ফিরে আত্মসমর্পণের আগ্রহ প্রকাশ করেছেন। তার এই বক্তব্য দেশে বিদেশে নতুন করে আলোচনা তৈরি করেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। একদিকে তার সমর্থকদের একটি অংশ এটিকে রাজনৈতিক প্রত্যাবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন, অন্যদিকে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন দেশে ফেরা এবং ভবিষ্যতে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার প্রশ্নটি সম্পূর্ণভাবে বাংলাদেশের আইনি ও রাজনৈতিক প্রক্রিয়ার উপর নির্ভর করবে। বর্তমানে তার বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়াগুলো চলছে এবং দেশের যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে সেগুলো ভবিষ্যতের যে কোনো সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।